হিন্দু সমাজের যাদব শ্রেণীর দুজন ভাগবত পাঠক তাদেরকে মাথা মুন্ডন করে মহিলার প্রস্রাব ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয়। ব্রাহ্মণের পেচ্ছাপ দিয়ে শুদ্ধিকরণ করা হচ্ছে, মানে কি এখন গঙ্গা জল অপবিত্র, ব্রাহ্মণের পেচ্ছাপ হচ্ছে শুদ্র। তো আমাদের এসসি এসটি ওবিসি সমাজকে বোঝা দরকার যে আমরা কখনোই হিন্দু ছিলাম না। যদি হিন্দু হতাম তাহলে আমাদের সাথে এই ধরনের ব্যবহারটা করা যেত না। সমাজের ভালো মঙ্গলেরা কোনোদিনের জন্য চায় না। এই জন্য দেখুন প্রত্যেকটা জায়গাতে দেশ বিদেশে এদের আরএসএস বা ব্রাহ্মণবাদী সংগঠনকে এরা ব্যান্ড করে দিচ্ছে, কারণ ভারতের সংবিধানকে মানে না এবং এরা মনুস্মৃতির রাজ এনে ভারতে ব্রাহ্মণ রাজ স্থাপিত করার একটা ষড়যন্ত্র হচ্ছে, যে ষড়যন্ত্রের পর্দা হিন্দুর আড়ালে এরা করতে চাইছে। ইংরেজদের অত্যাচারে আমাদের মানুষরা যখন বিরক্ত হয়ে গেছিল না, ইংরেজ ভারত ছেড়ে নাড়া উঠিয়েছিল। আজকে আপনি দেখুন যে ভারতবর্ষী এসসি এসটি ওবিসিরা আজকে যদি পার্সন হয়ে যাচ্ছে না, তো এর কারণ হচ্ছে ব্রাহ্মণ। আগামী দিন আমার যা মনে হচ্ছে এই এসসি এসটি ওবিসির মানুষরা যদি জাগে তো ব্রাহ্মণ ভারত ছাড়া নাড়াও মনে দেশ থেকে উঠতে পারে, যার কারণ কিন্তু ব্রাহ্মণরা নিজের, এর দেশ এদের নিজেরই। এটা যেন কেউ দেয় না, শুধু ওরা একমাত্র। তাহলে শান্ত এটা জেনে রাখুন যে ব্রাহ্মণ প্রজাতি যারা এটা সমাজ বিরোধী। কিন্তু মনুস্মৃতির আধারে যারা শূদ্র অতি শূদ্র বেদ মন্ত্র উচ্চারণ করে তাদের কানে গরম সীসা দিয়ে দাও, এটা তো ওদের লেখা আছে, এটা ওদের মনুস্মৃতি বিধান। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন দ্য লং প্রসেস। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে যিনি রয়েছেন আমার সাথে পশ্চিমবঙ্গের ভীম আর্মির প্রেসিডেন্ট সুশীল আম্বেদকরজি, এবং ওনার থেকে জানার চেষ্টা করব এই যে তিনটে ঘটনা মাত্র এক সপ্তাহের ভিতরে ঘটেছে যা দেশের মধ্যে তোলপাড় মাচিয়ে দিয়েছে। একদিকে উড়িষ্যায় ছেলে এবং বাবাকে নাড়া করে হাতে পায়ে হামাগুড়ি দিয়ে পশুর মতো আচরণ করতে দেখা গেছে, এবং দ্বিতীয় দিকে একজন তপশিলি সমাজের পাইলটকে জুতো সেলাই করতে বলেছে এমন 3 আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবং সব থেকে বড় যে ঘটনা, উত্তরপ্রদেশের মতো একটা রাজ্য যেখানে বৃহৎ আকারে হিন্দু হিন্দু করে আজকে সকলের ভূত চেপে আছে, সেই হিন্দু সমাজের যাদব শ্রেণীর দুজন ভাগবত পাঠক তাদেরকে মাথা মুন্ডন করে মহিলার প্রস্রাব ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয়। তো এই ঘটনাগুলো আসলে কেন ঘটছে আমি জানার চেষ্টা করব সুশীল আম্বেদকরজি যিনি রয়েছেন তার কাছ থেকে। আচ্ছা সুশীলজি, আপনি এটা বলুন যে এই যে তিনটে ঘটনার আমি কথা বললাম, এইগুলো সমাজে কেন ঘটছে, কি কারণে ঘটছে, বা এর পেছনে উদ্দেশ্য কি রয়েছে, বা এর পরিণাম কি হতে পারে, বা এই সমস্ত দিকগুলো থেকে মানুষ কি করে বেরিয়ে আসবে? সর্বপ্রথম তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সামাজিকভাবে যে ধরনের আপনি বহুজন সমাজকে জাগানোর জন্য যে প্রচেষ্টা আপনি প্রাণ লাগিয়েছেন, এই জন্য আপনাকে দ্য লং প্রসেসের সমস্ত টিম মেম্বার্সকে আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ক্রান্তিকারী অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই বীরতাটাকে। তো সবথেকে বড় ব্যাপার, যে ধরনের ঘটনাগুলো এক সপ্তাহ ধরে আমরাও সোশ্যাল মিডিয়ায় ধরে দেখছি, আর এই ঘটনা থেকে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক টাইমে যারা আমাদের এসসি এসটিরা ওবিসিরা রামরাজ স্থাপিত করে হিন্দু রাষ্ট্র বানানোর যে পরিকল্পনা এরা করেছিল, ওদের সাথ যারা দিয়েছিল, তো যেটা বাস্তবে এখন আমরা দেখতে পাচ্ছি কি রাম রাজ্য নামে ভারতবর্ষে প্রকৃতপক্ষে কিন্তু ব্রাহ্মণ রাজ স্থাপিত করে দিয়েছে, যেটা সত্যি একটা ভয়ঙ্কর ব্যবস্থা, যেটা ভয়ঙ্কর বিষয় একটা জানা বোঝা দরকার। এবং পরিস্থিতি যেটা এখন নির্মাণ হয়ে গেছে যে রাম রাজ্যের নামের ভারতবর্ষে এখন ব্রাহ্মণ রাজ ও মনুরাজ স্থাপিত এরা করে দিয়েছে। সংবিধান রাজ বাস্তবিকভাবে নেই। আপনি দেখবেন যে ভারতবর্ষে যখন মনুস্মৃতি কি বলছে, যে মনুস্মৃতি বলছে শূদ্রদেরকে পড়ালেখার অধিকার থাকবে না, পড়ালেখা করা চলবে না, এদেরকে ধন সম্পত্তি রাখা চলবে না, এবং শূদ্র যদি আপনার বেদ মন্ত্র উচ্চারণ করে তার গলা কেটে দিতে হবে, জিভ কেটে দিতে হবে, তার কানে গরম সীসা গলিয়ে ঢেলে দিতে হবে। তো এই ক্ষেত্রে আজকে আমরা যারা দেখতে পারি যারা এসসি এসটি, যে এসটিরা তো এসটিদের প্রতি হিন্দু ম্যারেজ অ্যাক্ট লাগু হয় না, তো এরা তো হিন্দু নয়, এরা তো প্রকৃতপক্ষে আদিবাসী এসটি কমিউনিটি। দ্বিতীয় নম্বর হচ্ছে শিডিউল কাস্ট। শিডিউল কাস্টও যদি হিন্দু হতো তাহলে এদেরকে মন্দিরে ঢোকা থেকে বঞ্চিত করা যেত না, এদেরকে অপশব্দ করতো না। তৃতীয় নম্বর যদি ওবিসি যদি হিন্দু হতো তাহলে এই যে যাদব কথাবাচক সব থেকে বড় একটা বৃহৎ অংশ রয়েছে 52% ওবিসি, এরা যদি হিন্দু হতো তাহলে যাদব কথাবাচক এদের সাথে এই ধরনের ব্রাহ্মণরা নির্মম অত্যাচার করতো না। এবং সব থেকে যেটা ভাবার বিষয় হচ্ছে যে সেই কথাবাচকের মাথা নাড়া করে সেই ব্রাহ্মণের একজন স্ত্রী তার প্রস্রাবকে তার মাথায় ছেটানো হয়েছে। এই যে একটা নির্লজ্জজনক ব্যবস্থা এরা নির্মাণ করছে, এটা সত্যি ভয়ঙ্কর বিষয়। পায়ের নাক পর্যন্ত লোহাট করা হয়। তাহলে চিন্তা করুন। এবং উড়িষ্যা যেটা আমরা দেখছি, উড়িষ্যাতে কি করছে যে আমাদের শিডিউল কাস্ট দুজন ব্যক্তিকে অর্ধেকটা মাথা নাড়া করে এদেরকে কুকুরের মতো আচরণ করা হয়েছে, গরু জানোয়ারের মতো তাদেরকে 4 পায়ে হাঁটানোর ব্যবস্থা করা হয়েছে। তো এই যে একটা ব্যবস্থা, প্রকৃতপক্ষে এরা ভারতের সংবিধানকে মানে না এবং এরা মনুস্মৃতির রাজ এনে ভারতে ব্রাহ্মণ রাজ স্থাপিত করা একটা ষড়যন্ত্র হচ্ছে, যে ষড়যন্ত্র পর্দা হিন্দুর আড়ালে এরা করতে চাইছে।
তো আমাদের এসসি এসটি ওবিসি সমাজকে বোঝা দরকার যে আমরা কখনোই হিন্দু ছিলাম না, যদি হিন্দু হতাম তাহলে আমাদের সাথে এই ধরনের ব্যবহারটা করা যেত না। জানি না কখন এরা এই বিষয়টা বুঝতে পারবে, আর যতক্ষণ না বুঝে ততক্ষণ কিন্তু এই বিষয়ের শিকার, এই ব্যবস্থার শিকার আমাদের প্রত্যেকটা মানুষকে হতে পারে। লিখে রাখুন, ভারতের সংবিধান লাগু হচ্ছে, সংবিধানের দৌলতে যে পাইলট হতে পেরেছে এটা সব প্রত্যেকটা মানুষকে মানতে হবে, কিন্তু সংবিধানের দৌলতে যে সে পাইলট হয়েছে তাহলে সেই মনোবাদীরা এই ধরনের কথাবার্তা বলার এদের কোনোদিনই যেন অধিকার নেই। কিন্তু তবুও যদি এরা বলছে, এটা জেনে রাখা দরকার যে এরা সংবিধানকে মানে না, এবং সংবিধানকে, এটা আপনি দেখুন না, এরা তো সংবিধান নির্মাতা BN রাওকে উপাধি দেওয়ার জন্য এরা তো মুভমেন্ট করছে, এই যে মিশ্রা পাঠক। তার মানে কি, এটা একটা জিনিস দেখুন, আপনার মাধ্যমে আমি আপনার চ্যানেল প্রত্যেকটা মানুষকে বোঝাতে চাইছি যে এক টাইম ছিল যে ইংরেজদের অত্যাচারে আমাদের মানুষরা যখন বিরক্ত হয়ে গেছিল না, ইংরেজ ভারত ছেড়ে নাড়া উঠিয়েছিল। আজকে আপনি দেখুন যে ভারতবর্ষে এসসি এসটি ওবিসিরা আজকে যদি পার্সন হয়ে যাচ্ছে না, তো এর কারণ হচ্ছে ব্রাহ্মণ। আগামী দিনে আমার যা মনে হচ্ছে এই এসসি এসটি ওবিসির মানুষরা যদি জাগে তো ব্রাহ্মণ ভারত ছাড়া নাড়াও মনে হয় দেশ থেকে উঠতে পারে, যার কারণ কিন্তু ব্রাহ্মণরা নিজের, এর দোষ এদের নিজেরই, এটা যেন কেউ দেয় না, শুধু ওরা একমাত্র। কারণ শান্ত, এটা জেনে রাখুন যে ব্রাহ্মণ প্রজাতি যারা আছেন এটা সমাজ বিরোধী, কিন্তু সমাজের ভালো মঙ্গল এরা কোনোদিনের জন্য চায় না। এই জন্য দেখুন প্রত্যেকটা জায়গাতে দেশ বিদেশে এদের RSS বা ব্রাহ্মণবাদী সংগঠনকে এরা ব্যান্ড করে দিচ্ছে, কারণ এরা সমাজ বিরোধী, এরা সমাজকে কোনোদিনই সঠিক দিশাতে নিয়ে যেতে পারবে না, আর নিয়ে যেতেও চায় না এরা। এই বিষয়টা আমাদের মানুষকে বুঝতে হবে। না, এইদিকে আরেকটা কথা, যে আপনি যেভাবে বলছেন, কিন্তু একদিকে এই যে কথাবাচকের যে ঘটনা, তিনি তো ব্রাহ্মণ্যবাদী রীতিনীতি অনুযায়ী সেটাকে বাড়ানোর জন্য ভাগবত কথা করতেন, কিন্তু যখন এই ধরনের একটা আচরণ হলো তারপরে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধান এবং বাবা সাহেবকে মনে পড়ছে, তারপরে গিয়ে FIR জমা করছে, সেক্ষেত্রে এই সমস্ত মানুষদেরকে কি বলবেন? FIR জমা করছে, FIR কারা জমা করেছে? যাদের মাথা নাড়া করা হচ্ছে তারা জমা করেছে, তো সে তো অবশ্যই সে তো কারণে সাহারা নেবে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি বিশেষ করে আমাদের সমাজের ওবিসি সমাজকে, কারণ এরা সব থেকে বেশি আজকে যদি মনোবাদকে সেভ করে রেখেছে, তো আমাদের সমাজের ওবিসি বিশেষ করে যাদব, পশ্চিমবাংলা ঘোষ, গোয়ালা, এদের আজকে যাদবের পিছনে লাভ পড়েছে বলে ওরা বুঝতে পারছে। কিন্তু যেদিন আমাদের পশ্চিমবাংলা তো ও যারা ঘোষ গোয়ালা নিয়ে যারা ওবিসি রয়েছে এরা তো এখন জানে না, এরা মনে করছে হিন্দি ভাষী ব্যাপার, নন বেঙ্গলি ম্যাটার, কিন্তু পশ্চিমবাংলাতে সে ধরনের ব্যাপার। কিন্তু এরা, আপনি জেনে রাখুন, এরা অ্যাকচুয়ালি তো মনুস্মৃতিকে মানে, মনুস্মৃতির আধারে যারা শূদ্র অতি শূদ্র বেদ মন্ত্র উচ্চারণ করে তাদের কানে গরম সীসা ঢেলে দাও, এটা তো ওদের লেখা আছে, এটা ওদের মনুস্মৃতি বিধান। এবং সেই জায়গাতে আমাদের যাদব সমাজের মানুষরা গীতা পাঠ করছে, তো সেই জায়গায় মনুস্মৃতি মনুবাদীদের বংশধরদের বা ব্রাহ্মণদের তো ভালো লাগবে না। এরা তো ওদের দৃষ্টিকোণ এসে এরা তো যা কাজ করা করেছে, কিন্তু ভারতের সংবিধান আছে, এরা লাভ খেয়েছে বলে ভারতের সংবিধানে সার হতে যাচ্ছে, কিন্তু এতদিন পর্যন্ত এরা সেই বিষয়টা বুঝতে পারেনি যে আমাদের এই বর্ণ ব্যবস্থাটা যতক্ষণ না বুঝে মানুষ, এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই যে 4 বর্ণ ভারতবর্ষে লাগু রয়েছে বর্ণ ব্যবস্থাটা, যতক্ষণ না পর্যন্ত আমাদের এসসি এসটি ওবিসিরা বুঝবে ততক্ষণ পর্যন্ত এই সমাজের লাভ কিন্তু আমাদের সমাজ মানুষ খেতে হবে। এটা পরিষ্কার ভাবে আজ আমি বলে দিলাম। দেখুন, আপনাকে আরেকটা আমি জিনিস দেখাতে চাইবো, ফটো একটা খুব ভাইরাল হচ্ছে, আপনি দেখুন এই ছবিটি। তো এখানে যারা হিন্দু ধর্মের এই যে সব থেকে বড় মাথা বলা হয় এসসি এসটি ওবিসি, তারা সকলেই কিন্তু অত্যাচার হচ্ছে। এখানে উত্তরপ্রদেশে দেখুন ওবিসিদের মাথা নাড়া করে দেওয়া হলো। আবার মধ্যপ্রদেশের একটা ঘটনা, সেখানে আদিবাসীদের মুখের ওপরে প্রস্রাব করে দেওয়া হয়েছে। তারপরে এদিকে উড়িষ্যায় একজন দলিত মানে শিডিউল কাস্ট সমাজের মানুষদের মাথা নাড়া করে ঘাস খাওয়ানো হচ্ছে ছাগলের মতো, কুকুরের মতো। আপনি চিন্তা করুন, তাহলে আপনি কি বলবেন? কেউ তো এরা সুরক্ষিত নয়, তাহলে এরা হিন্দু হিন্দু করছে কেন? এতদিন ধরে আপনি দেখবেন, এর আগে আমরা দেখেছিলাম যে আমাদের রাষ্ট্রপতি মহামেরা দ্রৌপদীজি যখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়, তখনও তার কুর্সিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করা হয়েছিল। এর আগে আমাদের যখন পূর্ব মুখ্যমন্ত্রী যখন অখিলেশ যাদবজি যখন মুখ্যমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী থেকে হেঁটে যাওয়ার পর যখন যোগী যে মুখ্যমন্ত্রী সিটে বসেন তখনও গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করা হয়েছিল। কিন্তু এখন যা দেখছি আমাদের এসসি এসটি ওবিসি সমাজকে এরা ব্রাহ্মণের পেচ্ছাপ দিয়ে শুদ্ধিকরণ করা হচ্ছে। মানে কি, এখন গঙ্গা জল অপবিত্র, ব্রাহ্মণের পেচ্ছাপ হচ্ছে শুদ্র। ব্রাহ্মণের পেচ্ছাপ এখন পবিত্র, এটা প্রমাণ করে দিচ্ছে ওরা। মানে গঙ্গা জলের থেকে ব্রাহ্মণের পেচ্ছাপ এখন পবিত্র। আর যারা এই বিষয়টাকে না বুঝবে যে আমরা এদের দ্বারা শিকার হচ্ছি, এসসি এসটি ওবিসিরা এই ব্রাহ্মণবাদী ব্যবস্থা দ্বারা শোষণ হচ্ছে, ততদিন পেচ্ছাপটাকে এরা গঙ্গা জল মনে করবে। আর যাদের মধ্যে কিছুটা হলো মান সম্মান থাকবে তারা কিন্তু এটার উপর একটা ক্রান্তিকারী মুভমেন্ট করবে। তো কি বলবেন এই সমস্ত বিষয়গুলো মানুষকে কি বার্তা দিচ্ছেন? মানুষকে আমি একটাই বার্তা বলতে চাইছি আমাদের আপনার চ্যানেলের মাধ্যমে, যে যতক্ষণ না পর্যন্ত আমরা এই দেশের এসসি এসটি ওবিসি
যে সমাজের মানুষরা রয়েছি আমরা হচ্ছে বর্ণ ব্যবস্থার শিকার, এবং এই বর্ণ ব্যবস্থার কর্ণধার হচ্ছে এরা কিন্তু সংবিধানকে মানে না, এবং সংবিধান বর্তমানে ভারতে থাকা সত্ত্বেও এরা কিন্তু মনুস্মৃতির কানুনটাকে কিন্তু এরা ফলো করে। আর মনুস্মৃতির কানুনটাকে ফলো করার জন্য আজ মনুস্মৃতির আধারে আমাদের এসসি এসটি ওবিসি সমাজকে শোষণ করতে চাইছে। আর যেটা আমরা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এরকম প্রতিদিন শোষণ হতে হবে। যার জন্য একটা রাস্তা কি না, একটা রাস্তা, এটা একমাত্র উপায় হচ্ছে যে আমাদের এসসি এসটি ওবিসি সমাজকে সংগঠিত ভাবে একটা মজবুত প্ল্যাটফর্মের মাধ্যমে এই দেশে মনোবাদীর ব্যবস্থার বিরুদ্ধে একটা আওয়াজ না ওঠার পর্যন্ত বা একটা মজবুত বিকল্প না নির্মাণ করা পর্যন্ত আমাদের এই সমাজ থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারবো না। আপনি যে বিকল্পের কথা বলছেন, বিকল্প বলতে তো অনেক বহুজন সমাজের সংগঠন, রাজনৈতিক দল তৈরি হয়ে গেছে, তো বিকল্প বলতে মানুষ কিভাবে বিকল্প নিশ্চিত করবে? দেখুন, আমার নজরে যেটা রয়েছে, যেটা পুরো দেশ দেখছে, আজকে যদি পুরো ভারতবর্ষের ব্যাপী এই মনোবাদী আরএসএস এই ধরনের যে আরএসএস বা বিজেপি যে মনোবাদী দল এই ধরনের যে বিচার এরা যে প্রচার করছে যে সমাজের মানুষকে, এই আরএসএস বিজেপির অ্যান্টি ডোজ যদি ভারতবর্ষের বুকে রয়েছে সেটা হচ্ছে ভীম আর্মি আজাদ সমাজ পার্টি, এবং তার প্রত্যেক রাষ্ট্রীয় স্তরে যদি নেতৃত্ব কে করছে সেটা আমাদের বড় ভাই চন্দ্রশেখর আজাদ জি, বিনয় রতন সিং জি এবং কমল সিং ওয়ালে জি নেতৃত্বে। তো বিকল্প যেটা আমাদের সাধারণ মানুষ, আজকে ভীম আর্মির একমাত্র লক্ষ্যটা কি হচ্ছে, এই সামাজিক ন্যায় এবং ভারতবর্ষের যে কোনো কমজোর সমাজের সাথে, যেখানে এসসি এসটি ওবিসি সমাজের সাথে যে অন্যায় অত্যাচার হচ্ছে, ভীম আর্মি সেখানে কিন্তু খাড়া আছে। যদি ভীম আর্মি মজবুত হয় তাহলে আজাদ সমাজ পার্টি যদি মজবুত হয়, বড় ভাই চন্দ্রশেখর আজাদ, বিনয় রতন সিং, কমল সিং ওয়ালেজি যদি মজবুত হয় তাহলে ব্রাহ্মণী ব্যবস্থার একটা উচিত ব্যবস্থা নেওয়া যেতে পারে। এবং তাই আমি প্রত্যেকটা আমাদের ভারতবর্ষের বুকে যারা পশ্চিমবাংলা এসসি এসটি ওবিসি সমাজের মানুষ এবং মাইনরিটি সমাজের মানুষ রয়েছে তাদেরকে বলবো, বড় ভাই চন্দ্রশেখর হাতে ওনার আওয়াজটাকে বুলন্দ করুন এবং ওনার হাতকে মজবুত করুন, ওনার সংগঠনকে মজবুত করুন। আপনারা প্রত্যেকটা সেফটি সুরক্ষার সাথে পশ্চিমবাংলা পুরো ভারতবর্ষের মানুষ একটা শান্তি শৃঙ্খলার সাথে জীবনযাপন করবে। ধন্যবাদ আপনাকে। তো আপনারা শুনলেন, এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। আর যদি প্রথমবার ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন, এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, আপনারা দেখতে থাকুন দ্য লং প্রসেস। ধন্যবাদ।